স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে সমঝোতার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার যে কয়েকজনকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আরাফাত ছিলেন অন্যতম। বাংলাদেশ থেকে আরও বেশি শান্তিরক্ষী নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় সফররত জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটা গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। বৈঠক শেষে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জানান, ছাত্র তার গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতে চায় খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। বন্যায় দেশের 11টি জেলার 74টি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে 8 জেলায় মারা গেছে 27 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বন্যায় 56,19,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপদসীমার উপরে থাকা বিভিন্ন নদীর পানি 9টি পয়েন্টে কমতে শুরু করেছে। পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বানভাসী মানুষ। লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে হৃদয় নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর উপজেলায় লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আব্দুল মালিক নামে 70 বছরের এক বৃদ্ধ মারা গেছেন। কুমিল্লায় বন্যার পানিতে ডুবে পৃথক স্থানে শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতী নদীর পানি কমছে, তবে এখনও বিপদসীমার 53 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসছে, কিন্তু পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় তা বিতরণ করা কষ্টকর হচ্ছে। সীমান্তবর্তী চাঁদপুরে শাহরস্তিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায় পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে। সোমবারের তুলনায় মঙ্গলবার 30,000-এর বেশি পরিবার পানিবন্দী অবস্থা থেকে মুক্ত হয়েছে। তবে বন্যায় নিহত ব্যক্তির সংখ্যা আরও 4 জন বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসব তথ্য জানায়। পানিবন্দী পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর 1টা পর্যন্ত 12,07,429টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27, এর ভিতরে কুমিল্লা 10, ফেনী 1, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 5, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 ও কক্সবাজার 3। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির ওপর যে অত্যাচার আওয়ামী লীগ করেছে তা কেউ কারো সাথে কোনোদিন করেনি। বিএনপি 10 বছর সংগ্রাম করলেও এদের সরানো সম্ভব হতো না। ছাত্র জনতার বিপ্লবে তা সম্ভব হয়েছে। বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ। একটি গোষ্ঠী উদ্ভট দাবি নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে জানিয়ে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এমনটা চায় না সরকার, কারণ এতে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। মঙ্গলবার একটি রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে এ তথ্য জানান। এছাড়াও 2014 ও 2018 সালের নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ 52-র ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রয়েছে দলটির, কিন্তু 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে দলের নেতাকর্মীরা ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। গত 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে গত 19 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। ওই রিটের উপর মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চে শুনানি হয়। শুনানিতে রিটের বিরোধিতা করে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। তিনি জানান, আওয়ামী লীগ নেতারা মানুষ হত্যা সহ যেসব অপরাধে জড়িত তাদের বিচার হবে, কিন্তু রাজনৈতিক বিষয় আদালতে গড়াতে পারে না বলে মত দেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে দায় মুক্তির আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করেছে। যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। 4 সপ্তাহের মধ্যে আইন ও নির্বাচন কমিশনের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এনায়েতপুর থানার উপপরিদর্শক আব্দুল মালেক রবিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলা এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আসগর আলী, শাহজাদপুর উপজেলার খুনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চান, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 5 থেকে 6 হাজার জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে মমতার বিরুদ্ধে আন্দোলন চলছে। পরে এই আন্দোলন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।